যে পেঁপে খেতে পছন্দ করে না সেও কিন্তু চেয়ে খাবে এই রেসিপিটা বানালে। তো বন্ধুরা, এটা রুটি, পরোটা, ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বানাবো পেঁপে দিয়ে নতুনত্ব একটা রেসিপি। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি। তো এখানে আমি দুটো পেঁপে নিয়েছি। পেঁপেগুলো এবার আমি কেটে নিব। তো পেঁপেগুলো কেটে আমি ফিরে আসলাম। তো বন্ধুরা দেখো আমি এই সাইজ করে পেঁপেগুলো কেটে নিয়েছি। আর পেঁপের সাথে কিন্তু আমি আলুও কেটে নিয়েছি। এবার আমি পেঁপেগুলো হালকা সেদ্ধ করে নেব। তো আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়েছি। তো এবার আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে আমি পেঁপেগুলো সেদ্ধ করে নেব। তো পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি কি মশলা নিয়েছি বন্ধুরা দেখো, এখানে নিয়েছি 1 বাটি টমেটো কুচি, 1 বাটি ক্যাপসিকাম, আর 1 বাটি নারকেল কুচি, আর নিয়েছি হিংস, নিয়েছি গোলমরিচ, নিয়েছি পোস্তদানা, নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি এলাচ, দারচিনি, আর নিয়েছি আদা। তো এগুলো আমি একটা মিক্সিং বাটিতে করে পেস্ট করে নেব। তো আমি একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে আমি দিয়ে দিলাম পোস্তদানা, তারপর দিয়ে দিলাম আদা, তারপর দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম লঙ্কা বাটা। তো এগুলো আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম রান্নার সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে পেঁপে আর আলুগুলো ভেজে নেব। তো আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভেজে তুলব। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁপে আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো গ্যাসের ওভেনে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি রান্না করব। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম 2টা গোটা এলাচ আর দারচিনি। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে। তো জিরে দিয়ে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা ফোড়ন থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। পেস্ট করে রেখেছিলাম আমি আদা, তারপর পোস্তদানা, জিরে বাটা, লঙ্কা বাটা। তো সেগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা ক্যাপসিকাম আর টমেটো। তো ক্যাপসিকাম আর টমেটো কিন্তু আমি অফ ক্যামেরায় পেস্ট করেছি বন্ধুরা। তো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হিংস। তো হিংস দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মশলাগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়েও মিশিয়ে দিব ভালো করে। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা নারকেল।
তো নারকেল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব, তারপর আমি কষিয়ে নিব সুন্দর করে। তো দেখো বন্ধুরা আমি কিভাবে করছি। তো এটা কিন্তু ভাত, পরোটা, রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে। একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে বন্ধুরা, তারপর বলবে ভীষণ ভালো লাগে খেতে। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে খুবই ভালো। তো বন্ধুরা দেখো আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, দেখে বুঝতেই পারছেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর পেঁপে। তো এবার পেঁপে আর আলু দিয়ে আমি খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমার কিন্তু মশলার সাথে পেঁপেগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। উপর থেকে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়েও আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন যে মশলার সাথে আর আলু আর পেঁপের সাথে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। তো জল দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। তো এটায় বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আলু আর পেঁপেটা কিন্তু সেদ্ধ করা আছে। তো এবার আমি গোলমরিচগুলো একটু থেতো করে নেব। গোলমরিচগুলো একটু থেতো করে আমি উপর থেকে ছিটিয়ে দেব। তো গোলমরিচগুলো আমি থেতো করে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেব। তো দেখো বন্ধুরা আমার পেঁপের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে রেসিপিটা কতটা টেস্টি হবে। তো এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো রেসিপিটা আমি নামিয়ে তারপর ফিরে আসছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু লোভনীয় হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। এটা ভাত, পরোটা, রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন। সবাইকে টাটা।